চলো আজকে বানাবো চিকেন চাউমিন। তো যেমন ভাবনা তেমন কাজ, সঙ্গে সঙ্গে এনে নিয়েছি চিকেন। আর চিকেনটা ভালো করে ধোয়ার পরে নুন, হলুদ, আর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো কিছুটা দিয়েছি অল্প পরিমাণে, যেহেতু এটা বাচ্চাদের জন্য হচ্ছে তাই আমি লঙ্কার গুঁড়োটা খুব অল্প পরিমাণেই দিয়েছি। আর দিয়ে দিয়েছি কিছুটা দই আর অল্প করে একটু তেল দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আর তোমরা দেখতেই পারো যে সবসময় মাংসটা কিন্তু আমার বাবা মাখানোর জন্য হেল্প করে দেয়, ম্যারিনেট করার জন্য। কারণ মাংসটা সত্যি বলতে আমি ম্যারিনেট করতে পারি না, মানে কাঁচা মাংসে আমি হাতটা দিতে পারি না, তো তার জন্য আমার বাবা সবসময় এই কাজটাতে হেল্প করে দেয়। তো থ্যাংক ইউ বাবা। তো ভালো করে বাবা ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর এইদিকে যেহেতু চাউমিন হবে, তো আমি কিন্তু একদিকে জলটাও বসিয়ে দিয়েছি। আর জলটা যখনই ফুটে যাবে তখন আমি জলটাতে অল্প করে লবণ দিয়ে দেবো। আর লবণ দেওয়ার পরে আমি এখানে ইউজ করছি কিন্তু হাক্কা নুডলস, একটা ভেজ হাক্কা নুডলস আর একটা হচ্ছে তোমার এগ হাক্কা নুডলস। আমি দুটো নুডলস মিলিয়েই কিন্তু আজকের চাউমিনটা বানাচ্ছি। তো এখানে দেখে নাও দুটো হাক্কা নুডলসের আমি ব্যবহার করছি। তো সব কিছু ভালো করে সেদ্ধ করে নেবো। আর সেদ্ধ করার পরে যখন নামানোর সময় হবে তখন তুমি অল্প করে তেল দিয়ে দিতে পারো, তাহলে দেখবে চাউমিনগুলো একদম একটার সঙ্গে একটা মিশবে না, সব একদম আলাদা হয়ে যাবে। অথবা তুমি ঠান্ডা জল দিয়ে দেবে যখন নামাবে, ঠান্ডা জল দিয়ে এটা ধুয়ে নেবে। আর নামানোর পরে তারপরে একটুখানি তেল দিয়ে বা অল্প তেল দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে নেবে, তাহলে তোমার কোনো দিনই চাউমিন একটার সঙ্গে আর একটা মিশবে না। আর কথা বলতে বলতে আমার চাউমিন নামিয়ে দিয়েছি। আর এরপরে আমি চিকেনগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা কিন্তু ভাজার জন্য তুলে দিয়েছি। বেশ ভালো করে একটু কষিয়ে নেব। আর ঢাকা দিয়ে একবার বা দুবার তুমি তোমার পরিমাণ মতো, যে যেরকম খাও, দুবার ঢাকা দিয়ে দেবে, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেবে। আর এটা কষাতে বসিয়ে দিয়ে আমি এখানে ডিমটাও রেডি করে নিয়েছি। আমার যেহেতু চিকেনের পরিমাণটা অনেকটাই বেশি ছিল, তো সেক্ষেত্রে আমি এখানে 3টে ডিমের ব্যবহার করছি। আর যেহেতু বাড়ির খাবার তাই হেলদি করব, এবং বাচ্চাদেরকে যত কম পরিমাণে সস দেওয়া যায় সেটা কিন্তু বেটার। ওদের হেলথের কথা ভেবে কিন্তু আমি অন্য কোনো সস এখানে অ্যাপ্লাই করব না। আর বাড়ির সব সময় আমরা কেন খাই, যাতে সেটা হেলদি হয়। তো এরপরে ওই ডিম ভেজে নেওয়ার পরে ভালো করে ওই একই কড়াতে অল্প করে তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি হাফ হাফ করে দুবার ধরে চাউমিনটা কিন্তু রেডি করে নেব। তো প্রথমে তেল দিয়ে যখন কড়াইটা গরম হয়ে যাবে, ভালো করে তেলটাও ভালো করে গরম হতে হবে। আর যদি না ভালো করে গরম হয় তাহলে দেখবে কিন্তু চাউমিনগুলো কড়াইয়ের ধারে লেগে যাবে। তো ভালো করে গরম হলে চাউমিনটা দিয়ে দেবে। এরপর আমি যেহেতু দুবার ধরে করব তাই আমি সমস্ত কিছুটা 2 ভাগে ভাগ করে নিলাম। দেখো 1 ভাগ চিকেনটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর চিকেনটা দেওয়ার পরে মিক্সড আপ করে নিলাম কিছুটা, তারপরে আবার হাফ এগটা দিয়ে কিন্তু আমি মিক্সড আপ করে নিলাম। যদি এমনি বাড়ির জন্য চাউমিন হয়, এখানে আমরা সসের ব্যবহার করি, সয়া সস বা তোমার চিলি সস, কিন্তু এখানে আমি কোনো রকম বাচ্চাদের জন্য যেহেতু স্পেশালি এটা হচ্ছিল, তো আমি এখানে আর কোনোভাবেই সস ইউজ করব না। আর ডিমটা যখন ভেজেছিলাম আমি তার সঙ্গে একসঙ্গে কিন্তু একটা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম। হয়ে গেল আমার চিকেন চাউমিন রেডি। কথা বলতে বলতে এইটুকু সময়ের মধ্যেই কিন্তু আমি চাউমিনটা রেডি করে নিলাম। আর এরপরে আমি পরিবেশন করে দেবো কিছু